ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ওই মদিনার বদশত নবী সরোয়ার ওই মদিনার বদশত নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুনির ধারার পর ওই মদিনার বদশত নবী সরোয়ার জগত ছিল অশান্ত দূর হলো সব ভুল ভ্রান্ত জগত ছিল অশান্ত দূর হলো সব ভুল ভ্রান্ত তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা শান্তি দিয়ে ভরলে ভুবন মিটলো হাহাকার ওই মদিনার বদশত নবী সরোয়ার ওই মদিনার বদশত নবী সরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه السلام সম্মানীয় আজকের এই মজলিসের সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে বক্তব্য রেখেছেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্র খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার ডিরেক্টর আমার বড় ভাইয়ের সমতুল্য মুহতারাম মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর তার আগে বক্তব্য রেখেছেন আপনাদেরই গ্রামের বা আপনাদের এলাকার গৌরব যোগ্য আলেম যোগ্য শিক্ষক জনাব মুহতারাম মাওলানা মুফতি ভাই জাহাঙ্গীর সাহেব সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনীতে যাবতীয় চঞ্চলতা অস্থিরতা অস্বস্তি যাবতীয় যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদের যোগদান করার এবং এত রাত পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্যবান অনেক আলোচনা আপনাদের শোনার সুযোগ হয়েছে। আমি যদিও জানতাম না, স্টেজের আসার কিছুক্ষণ আগে জানলাম যেটা নবী দিবস। রবিউল আউয়াল মাসে নবী দিবস হয়, অন্যান্য মাসেও কেউ করে থাকেন। তো যেহেতু নবী দিবস নামে আজকের এই মজলিসটার আয়োজন হয়েছে, আয়োজনের উদ্দেশ্যের সাথে মিল রেখে বাস্তবতার সাথে কিছুটা হলেও সামঞ্জস্যতা রেখে কিছু কথা আলোচনার নিয়াত করছি। আমাদের জন্য উপকারী, শিক্ষামূলক এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দেন, বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী, যত রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সকল নবী, সকল রাসূলদের উম্মতদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতিরা সব থেকে বড় সৌভাগ্যবান। একটু সুবহানাল্লাহ বলেন। সকল নবী, সকল রাসূলের উম্মত, উম্মতিরা তারা একদিকে আল্লাহ বিশ্বাসী, অপরদিকে সমকালীন জামানার নবী বিশ্বাসী। তারা সবাই ঈমানদার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতি যারা, তারাও ঈমানদার, কিন্তু সবার থেকে উম্মতে মুহাম্মাদিরা সব থেকে বড় সৌভাগ্যবান এবং পাওয়ার দিক থেকে, পাওনার দিক থেকে উম্মতে মুহাম্মাদিদের পাওনাটাও সবার থেকে বেশি। একটু সুবহানাল্লাহ বলেন। কেসটা ঠিক এই রকম, আপনাদের এই বুথের মেম্বার যদি কোনোদিন প্রধান হন, আশা করা যায় অন্য বুথের মানুষদের তুলনায় প্রধান যে বুথের, সেই বুথের মানুষদের পাওনাটা একটু বেশি হবে, আশা করা যায়। বসিরহাটের এমএলএ বা আপনাদের এমএলএ যদি কোনোদিন চিফ মিনিস্টার হন, মুখ্যমন্ত্রী হন, আশা করা যায় অন্যান্য বিধানসভা কেন্দ্রের মানুষদের তুলনায় মুখ্যমন্ত্রী যে বিধানসভা থেকে নির্বাচিত, সেই বিধানসভার মানুষদের পাওনাটা বেশি হবে। বসিরহাটের এমপি যদি কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হন, ভারতবর্ষের যত লোকসভা কেন্দ্র আছে, সব লোকসভা কেন্দ্র থেকে, সব লোকসভা কেন্দ্রের থেকে বসিরহাটের মানুষেরা বেশি সুবিধা পাবেন। কেননা যদিও তিনি আমাদের এমপি, তবে এমপিদের ভিতর থেকেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এমএলএ আমাদের, কিন্তু আমাদের শুধু এমএলএ না, যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আমাদের এমএলএ, যিনি প্রধান তিনি আমাদেরই বুথ থেকে জয়ী হওয়া বা জিতে যাওয়া মেম্বার। সুতরাং পাওনাটা তাদের তত বেশি যাদের নেতার পাওয়ার যত বেশি। কথা বোঝা যাচ্ছে বাবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার বেশি দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। সব নবী রাসূলদের তুলনায় আমাদের নবীর পাওয়ার যেহেতু বেশি, আর আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, উম্মতি মানে আমরা পাওয়ারফুল নেতার কেন্দ্রের লোক। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা সব থেকে পাওয়ারফুল নেতা যিনি, আমরা তার কেন্দ্রের লোক। মেরাজের রাত্রিতে নবী উম্মে হানির ঘর থেকে
প্রথমে গেলেন বাইতুল মুকাদ্দাস, তারপরে তো গেছেন সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী, সকল রাসূলেরা রূহানি হালাতে তারা কাতারে দাঁড়িয়ে মুক্তাদি হিসাবে, ইমামের জায়গাটা খালি। একটু সুবহানাল্লাহ বলেন। কাতারে কারো দাঁড়াতে বাকি নেই, সবাই দাঁড়িয়ে গেছেন, ইমামের জায়গাটা খালি, আর ঢুকতে বাকি আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমাম কে হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? তিনি আমাদের নবী। তিনি গেলেন ইমামের জায়গায় দাঁড়ালেন, সকল নবীদের উপস্থিতিতে আমাদের নবী ইমামতি করলেন। সকল নবী রাসূলেরা আমাদের নবীর পিছনে ইক্তেদা করে আমাদের নবীকে ইমাম বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ বলছেন, তা তাবারক মনে হচ্ছে এক্ষুনি দিয়ে আবার লাগলো। একটু মোহাব্বত করে বলেন না। সকল নবীদের ইমাম হিসাবে আল্লাহর নবী ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। চলেন, আমার বক্তব্য বেশি জটিল না, কঠিন না, সবাই বুঝতে পারবেন, আবার প্রয়োজনীয়, একদম সহজ কিছু কথা বলছি। তাহলে সব নবীদের থেকে আমাদের নবীর পাওয়ার যেহেতু বেশি, আর আমরা যেহেতু সেই নেতার, সেই নবীর কেন্দ্রের লোক, সবার থেকে আমাদের পাওনাটাও বলো বেশি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে এ প্রসঙ্গে বহু দৃষ্টান্ত দেওয়া যায়, বহু। আমি একটা দুটো দিচ্ছি, খেয়াল করুন বাবা। ঈসা নবীর জামানা পর্যন্ত নামাজ পড়ার জায়গা ছিল নির্দিষ্ট, শুধু মসজিদ, শুধু মসজিদ, আর অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হবে না। আবার ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলদের উম্মতেরা নামাজ পড়েছেন এক ওয়াক্ত, সওয়াবও এক ওয়াক্তের। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদের জন্য সিস্টেম পাল্টে গেল। সিস্টেম হলো সহজ, আবার সওয়াবের পরিমাণও বাড়লো। একটু মহব্বতে বলেন না বাবা। আল্লাহ নবী আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতির বড় আয়ু 60 থেকে 70 বছর। কোন নবী রাসূলের উম্মতেরা কেউ বা হায়াত পেয়েছেন 1000 বছর, কেউ 900 বছর, কেউ 800, কেউ বা 700 বছর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতির বড় আয়ু আল্লাহ দিলেন 60 থেকে 70 বছর। ওই তুলনায় অনেক কম, অনেক কম। আল্লাহ পাক আমার উম্মত, আমার উম্মতি এই সামান্য সময়ের ভিতরে ওরা দুনিয়ায় জীবন যাপন করবে, ওরা দুনিয়ায় চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, সংসার সামাল দেবে। এর মধ্য দিয়ে আল্লাহ আপনার হুকুমের গোলামি করবে। আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার কাছে আমার দাবি, ঈসা নবীর জামানা পর্যন্ত যে বিধান, নামাজের সময় হলে নামাজ মসজিদে গিয়েই পড়তে হবে, অন্য কোথাও পড়লে হবে না। আমার উম্মতের জন্য এই বিধানটা একটু সহজ করতে হবে। কঠিন তো, একে তো ওদের আয়ু কম, আবার যদি এই বিধান থাকে তো আসেন ধরেন 10 কিলোমিটার দূরে, এর ভিতরে কোনো মসজিদ নেই, হতে পারে না? পারে না। আপনি আমি 85 কিলোমিটার দূরে, আশপাশে কোনো মসজিদ নেই, হতে পারে না? পারে না? পারে তো। মহান আল্লাহ আমাদের জন্য আল্লাহ শুধু চার দেওয়ালে ঘেরা, যেটাকে আমরা মসজিদ বলে চিনি জানি, নামাজের জন্য আল্লাহ শুধু ওই জায়গাটাই বরাদ্দ করে রাখলেন না, বরং উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তামাম দুনিয়ার জমিনটাই মসজিদ বানিয়ে দিলেন। আর একটু মহব্বত করে বলেন বাবা, তামাম দুনিয়ার জমিন মসজিদ। আব্বাজান বারা মনে রাখুন, একদিকে বিধান অন্যদের তুলনায় বিরাট সহজ। সারা দুনিয়ার যে কোনো জায়গা, পাক পবিত্র জায়গা হলেই সেজদা দেওয়া যাবে, নামাজ পড়া যাবে। হতে পারে মাঠ,
হতে পারে রাস্তা, হতে পারে বলফিল, হতে পারে ইটভাটা, পবিত্র জায়গা দাঁড়িয়ে যাও। এ ছাড় উম্মতে মুহাম্মাদির জন্য ছিল না, অন্য কারোর জন্য। শুধু তাই নয়, আল্লাহ একদিকে দিলেন আমাদের জন্য বিধান সহজ করে, অপর দিকে মজুরি বা পারিশ্রমিক অন্যদের তুলনায় আবার বাড়িয়ে দিলেন। কেমন? এক ওয়াক্ত নামাজ পড়লে উম্মতে মুহাম্মাদি 10 ওয়াক্তে সওয়াব পাবে। একটু মহব্বত করে বলেন বাবা। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাবে। এক নামাজের সিস্টেম, নামাজ পড়ার বিধান সহজ, আবার জনের দাম বেশি। এ পাওনা কারা পাবে? যারা উম্মতে মুহাম্মাদি। কেন না উম্মতে মুহাম্মাদি তো তারাই সবথেকে পাওয়ারফুল নেতা, যিনি তার কেন্দ্রের লোক যারা। আব্বাজান বারামুনি কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি একটা বাগিয়ে যাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আও কামা কানা আলাইহিস সালাম। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন রাসূল এই ঘোষণা উম্মতিদেরকে দেননি। আমাদের নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণ, আমার চলে যাওয়াটা তোমাদের জন্যও কল্যাণকর। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন, নবীর দেখা পেয়ে, নবীর দিদার পেয়ে, নবীকে খাওয়াতে পেরে, নবীকে পরিষেবা দিতে পেরে, নবীরটাকে সাড়া দিতে পেরে ওই জামানার সাহাবায়ে কেরামেরা তারা যেমন সৌভাগ্যবান হয়েছিলেন, আল্লাহ নবী বললেন, আমার ইন্তেকালের পরেও যারা আমার উম্মত, যারা আমার উম্মতি, আমাকে যারা নবী বলে মানবে, আমি নবী বলছি, আমার ওয়াফাতটাও ওদের জন্য কল্যাণকর। বেঁচে থাকবো যতদিন, ততদিন আমার দ্বারা জীবিত মানুষেরা উপকার পাবে, ওরা বরকতের হকদার হবে, আর আমার চলে যাওয়ার পরের মানুষগুলো বঞ্চিত হবে। এমনটা নয়, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো, আমার চলে যাওয়াটাও ভালো। বলেন না, চলেন ছোট্ট ছোট্ট করে একটা দুটো দৃষ্টান্ত নেই। নবী বললেন লা তামুসুন নার, অমনোযোগী হব না আমার বাপ ভাই বাবু, লা তামুসুন নার রানি, আমার চেহারা যারা ঈমানি হালাতে দেখবে ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এই সুখবর, এই সুসংবাদ বা এই পুরস্কারের ঘোষণা আর কেউ পায় না। কোন নবী বলেননি আমার বেঁচে থাকতে কি ঈমানি হালাতে আমাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেছেন যিনি, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি শুনে বলবো এই সুসংবাদ শুনে আমাদের লাভ, আমরা তার নবীকে জীবিত অবস্থায় দেখিনি, দেখতে পাইনি, কিন্তু নবী তো বলেছেন অমামাতি খায়রুল লাকুম। নবীর ইন্তেকালটাও তো পরবর্তী যুগের মানুষদের জন্য অভিশাপের নয়। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি বাদা ফাতি কামান কানা দারানি ফি হায়াতি আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ইন্তেকালের পর আমার কোন উম্মতি যদি আমার কবর জিয়ারত করে, কামান কানা যারানি ফি হায়াতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করে গেল। মহব্বত করে বলেন না বাবা।
আল্লাহ নবী বললেন আমার বেঁচে থাকতে যারা আমাকে ঈমানি হালাতে দেখবে ওরা যেমন জাহান্নামায় যাবে না, আমার ইন্তেকালের পর কেউ যদি আমার কবর জিয়ারত করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করলো, ওয়াসাবাত লাহু সাবাদিক কাল কিয়ামাতিদ দিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ওই উম্মতির জন্য শাফাত করা আমি নবী আমার জন্য অজীব হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভুল বুঝবেন না। আল্লাহ নবী বললেন আমার ইন্তেকালের পর কবর দেখলেও আমাকে দেখা হবে, তার জন্য শাফাত করা আমি নবী আমার জন্য অজীব হয়ে যাবে। এই যে সুসংবাদ, এই যে পুরস্কার নবী ঘোষণা দিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবী কোন রাসূল বলেননি আমার ইন্তেকালের পর আমার কবর দেখলে আমাকে দেখার মর্যাদা পাওয়া যাবে, তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই সুসংবাদে পুরস্কারের পাওনাদার তারা যারা উম্মতে মুহাম্মাদীর ভিতরে আল্লাহর নবীর মাজার জিয়ারতকারী। একটু সুবহানাল্লাহ বলেন। এরপরেও আমরা বলবো এই সুসংবাদ শুনে আমাদের লাভ কি? আমরা তো সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যেতে পারিনি, আর সবাই পারবেও না। নবী রওজা জিয়ারত করেছেন যারা, তারা এই সুসংবাদ পাবে না। আমরা গরিব মানুষ, আমাদের কি? আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক ওয়া ফি রাওয়ায়াতিন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যারা আমার ইন্তেকালের পর আমাকে স্বপ্নে দেখবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তারা আমাকে, সে আমাকে সত্য সত্যই দেখবে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার ইন্তেকালের পর যারা আমাকে স্বপ্নে দেখবে, সত্য সত্যই দেখবে। আল্লাহ নবী বললেন যে চোখ আমাকে স্বপ্নে দেখবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ওই চোখ জাহান্নামে যাবে না। ও বাবাজিরা, ভাইরা, ব্যাপারটা এমন নয় যে চোখ নবীকে স্বপ্নে দেখবে, ওই চোখ তুলে আল্লাহ জান্নাতে দেবেন। এরকম হবে নাকি? যে চোখ নবীকে দেখবে ও চোখ জাহান্নামে যাবে না, তার মানে কি চোখ তুলে জান্নাতে দেবেন? যে চোখ নবীকে দেখবে ও চোখ জাহান্নামে যাবে না, মানে ওই চোখ ওয়ালা মানুষটা, অর্থাৎ স্বপ্নে দেখা মানুষটা নবীকে স্বপ্নে দেখেছে, এজন্য তার জন্যও জাহান্নাম হারাম। খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানেও বলবেন অভিযোগ, এখানেও বলবেন সবাই তো নবী স্বপ্নে দেখতে পারে না। দেখতে পারেন বাবা? সবাই নবীকে স্বপ্নে দেখেন? আচ্ছা, নবীকে স্বপ্নে দেখতে পারাটা এটা কি ছোটখাটো কপালে হবে না বিরাট বড় কপাল লাগবে? আচ্ছা, নবীকে কেউ স্বপ্নে দেখে গল্প করে? কথা বলেন। আচ্ছা, আপনার বাড়ি 10 লাখ টাকা আছে, আপনার বাড়ি 10 ভরি সোনা আছে, গল্প করে করে বেড়াবেন চার দোকানে আমার বাড়ি বলে এই মাল আছে? না, এটা গোপনীয় ব্যাপার। চুরি হয়ে যেতে পারে, হাত ছাড়া হয়ে যেতে পারে। এর থেকে আমার যে উপকারটা নেব ভাবছিলাম, আশা মানে ব্যর্থ হতে পারে। পারে না। 10 ভরি সোনা বাড়ি থাকাটা, এটা যত বড় সম্পদ, বা 10 লক্ষ টাকা বাড়ি থাকাটা, 10 লাখ টাকার মালিক হতে পারাটা, এটা যতটা আনন্দের, তার তুলনায় অনেক বড় সম্পদ, অনেক বড় আনন্দের বিষয় হলো নবীকে স্বপ্নে দেখতে পাওয়া। একটু সুবহানাল্লাহ বলে।
10 লাখ টাকা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, 10 ভরি সোনা আমাকে জাহান্নাম থেকে হয়তো বাঁচাতে পারবে না, কিন্তু নবী বলেছেন আমাকে স্বপ্নে দেখা মানুষটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সত্য সত্য স্বপ্নে দেখা মানুষ নেই না, আছে। যে মানুষটারে দাম দেই না, যে মানুষটার জামা কাপড় হয়তো ভালো না, হয়তো ঘর বাড়ি ভালো না, হয়তো ঠিক মতো তার রুচি সম্মত খাবার জোটে না, এমন অবহেলার পাত্র কত মানুষ থাকতে পারেন নবীর দিদার পাওয়া। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে বলেন না বাবা, তারা বলেন না আর বলবেনও না, এটা প্রচার করারও বিষয় না। কেউ যদি প্রচার করেন, যে অ্যাঙ্গেলেই হোক, কেউ যদি প্রচার করেন, আমি দেখেছি কি আমার মাধ্যমে দেখেছে, সত্য মিথ্যা আপন জায়গায়, তবে সোনা দানা হিরে মণি মুক্তা লক্ষ লক্ষ টাকার তুলনায় নবীকে স্বপ্নে দেখা এটা অনেক দামি বিষয়। বাস্তবে বাস্তবে এগুলো হাইলাইট করা, প্রকাশ করার বিষয় নয়, গোপনীয় বিষয়। পুরস্কার যেটা দেওয়ার মালিক দেবেন, ছাড়েন। তো নবীকে যারা স্বপ্নে দেখবে তারাও নবীর থেকে পুরস্কারের সুসংবাদ পাবেন, নবীকে দেখার সমতুল্য মর্যাদা পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। হতেও তো পারে সবাই নবীকে স্বপ্নে দেখতে পারবো না। আব্বাজান বানামনি কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আমার উম্মত মনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কানা আলাইহিস সালাম। কাল কিয়ামতের দিন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা, যত রাসূলেরা, কোন নবীকে কোন রাসূলকে আমরা ছোট করি না। নবী রাসূলদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, কারোর প্রতি আমরা দোষারোপ করতে পারি না, ছোট করতে পারি না। তবে এটা সত্য, আদম নবী থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন রাসূল কিয়ামতের দিন উম্মতের জন্য চিন্তিত থাকবেন না, উম্মতের জন্য ব্যস্ত থাকবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের জন্য নবীর পক্ষ থেকে ঘোষণা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাত গুলোকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, ওরা আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার সুন্নাত গুলোকে ভালোবাসা উম্মত উম্মতি, ওরা আমার ভালোবাসার উম্মত উম্মতি। মনোযোগী হন না, আল্লাহ নবী বললেন আমার সুন্নাত গুলোকে ভালোবাসে যারা, আমাকে ভালোবাসে তারা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আর আমার ভালোবাসার মানুষগুলো কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে। একটু সুবহানাল্লাহ বলেন, আর মহব্বতে বলেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আলোচনার অন্য বিষয় ছিল, যেহেতু নবী দিবস, নবীকে সামনে রেখে চলমান সময়ের সঙ্গে মিল রেখে কিছু কথা বলি, খেয়াল করুন, অমনোযোগী হন না। তাহলে সব নেতাদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার বেশি, আর আমরা তার উম্মত উম্মতি হওয়ার জন্য আমাদের পাওনাটাও বেশি। ঠিক না ভুল বাবা? নবীর রওজা থেকে আসলে নবী থেকে আসার সম্মান পাওয়া যাবে, নবীর রওজা জিয়ারত করে আসলে নবীর শাফাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না। নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার ওসিলাতে মাঠেও নামাজ হবে, ইট ভাটায় হবে, রাস্তায়ও হবে, আবার এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াবও পাওয়া যাবে।
আমার কথা ভুল বুঝলে হবে না। আচ্ছা একটু বলবেন, আমাদের দাঁড়ালো এনআরসি, কিসে দাঁড়ালো? এক এক সময় এক এক হাওয়া আসে না? এখন আর দেখেছেন থেকে বেড়াতে কারো আগেও বেড়াতেন, এখনো বেড়ানো আলাদা। তো যা হোক, সে করোনা পার হয়ে গেছে। এনআরসি এক ভাইরাস, সেও কিছুদিন তাড়ালো, সেও পার হয়ে গেছে। এখন বর্তমানে একটা জিনিসে দাঁড়াচ্ছে, কি বলেন দিন? মানে এখন একটা বোঝা আমাদের ঘাড়ে চেপে থাকা মতো আছে, সেটা কি? আরে বুঝতে না পারলে বলবেন। SIR এর ব্যাখ্যা করা আমার উদ্দেশ্যও না, প্রয়োজনও না। বাংলা ব্যাখ্যা মনে রাখেন, ভোটার তালিকা সংশোধন হবে। ভোটার তালিকা সংশোধন হবে। কেন সংশোধন হবে? 2002 সালে ভোটার তালিকা একবার সংশোধন হয়েছিল, SIR হয়েছিল। আর এ বলো নতুন কিছু না, বলো পুরনো বিষয়। কিন্তু আসলে রাধুনির গুণে না তরকারির নাম পাল্টে গেছে। এটা নতুন কিছু না। SIR এটা পুরনো, 2002 সালে হয়েছিল, আবার নতুন করে হবে। আচ্ছা বাবা, একটু ভেবে বলেন দিন, ভোটার তালিকা সংশোধন হবে, ভোটার তালিকায় বা ভোটার লিস্টে যাদের নাম উঠেছে তারা কি নিজেরা নিজেরা লিখে দিয়েছেন? একটু কথা বলেন, বন্ধ করেন। নিজেরা নিজেরা তুলে দেননি তো? তাহলে তুলেছেন যারা, তারা সরকারেরই পোষা বা সরকারের পক্ষ থেকে নিয়োগ করা আধিকারিক তারা, তাই তো নাকি? তো সরাসরি মুখ থেকে তো কারণ নাম SIR এ ভোটার তালিকায় তোলা হয়নি তো। এরপরেও আবার তালিকা সংশোধন হবে কেন? না যে কোনো কারণেই হোক, হয়তো আফগানিস্তানের কিছু লোক এই তালিকায় ঢুকে পড়েছে, যে কারণেই হোক পাকিস্তানের কিছু লোক ঢুকতে পারে, বাংলাদেশের কিছু লোক হয়তো এই তালিকায় জায়গা পেতেও পারে। তো বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের লোকগুলোকে চিহ্নিত করে ওদেরকে তালিকা থেকে বাদ দিয়ে ফ্রেশ ভারতীয়, এদেশের ফ্রেশ নাগরিক, তাদের নামগুলোই তালিকাতে আবার রাখা হবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। এই জন্য SIR। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? আচ্ছা এবার একটু বলবেন বাবা, তালিকায় কি লেখা আছে নামের পাশে ব্র্যাকেটে আফগানিস্তানি, ব্র্যাকেটে লেখা আছে পাকিস্তানি, ব্র্যাকেটে লেখা আছে আব্দুল মুহিত, ব্র্যাকেটে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আসা? আছে কি বাবা? নেই তো। তো বুঝবেন কি করে, বুঝবেন কি করে যে কোন লোকটা বাংলাদেশ থেকে আসা, কোন লোকটা পাকিস্তান থেকে আসা, কোন মুসলিমটা আফগানিস্তান থেকে আসা? বুঝবেন কি করে? গায়েও নাম লেখা নেই, আর ভোটার তালিকাতে যে নাম আসে ওর পাশেও তো কোনো চিহ্ন নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বুঝবেন কি করে? বুঝবেন কি করে? রূপ চেহারা দেখে? রূপ চেহারা দেখে না, স্লোগান দেখে, মিছিল দেখে, আমরা ভারতীয় দাবি দেখে? তো ফ্রেশ নাগরিক তারা চিনতে গেলে কিছু শর্ত দিয়েছে না? কিছু কাগজপত্র লাগবে না? লাগবে তো। যদি আমার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে, আমার বাপের নামও যদি না থাকে, আমি যতই চিল্লাই আমি এই দেশেরই নাগরিক, আমার এই চিল্লা চিল্লি দেখবে বলে মনে হয়? কথা বলেন না বাবা, টিকবে মনে হয়? হয় আমার নাম থাকতে হবে, আর না হয় আমার বাপের নাম থাকতে হবে। বাপের নাম আসে, আমি তখন ভোটার হইনি। বাপের নাম আসে মানে আমি তার ছেলে, মানে আমি দেশের নাগরিক। আমার নামও নেই, বাপের নামও নেই। খবর ভালো হবে মনে হচ্ছে না খারাপের দিকে যেতে পারে? খারাপের দিকে যেতে পারে। এবার একটু বলবেন বাবা, ভারতীয় নাগরিক হিসাবে যদি আমি থাকতে পারি, ফ্রি রেশন পাওয়া যাবে? পান আপনারা? পান না? পান না?
ভারতীয় নাগরিকের তালিকায় নাম যদি রাখতে পারি, ফ্রি রেশন পাওয়া যাবে, হসপিটালের চিকিৎসা পাওয়া যাবে, ব্যবসার লাইসেন্সটা পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, বা চাকরিদার হয়ে থাকলে চাকরি টিকে থাকবে। তালিকায় নাম না থাকে যদি, কথা বলেন না, তালিকায় নাম না থাকে যদি, নাম যদি বাদ করে দেয়, থাকবে কিছু, পাওয়া যাবে কিছু। এদেশের জন্ম নিয়েও যতই চিল্লায় আমি এই দেশেই জন্ম নিয়েছি, আমার সুবিধা দেওয়া হোক, এ চিল্লানোর 4 আনা পয়সা দাম নেই তো। আব্বাজান বার এমন কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। ভারতবর্ষের জন্মালেই এই দেশের নাগরিক হয় না। ভোটার তালিকায় নাম কোন রকমে উঠলেও শিওর না যে আমি এই দেশের নাগরিক, যত সময় ফেরেশ তালিকা না বার হচ্ছে। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, তালিকায় নাম থাকবে তবে তো আমি নাগরিক হিসাবে সুবিধা পাবো। অন্য দেশ থেকে আসা মানুষেরা যেগুলো পাবেন না, আমি সেইগুলো পাবো। তালিকায় যদি নাম থাকে, এবার একটু দয়া করে বলবেন নাকি আমাদের গ্রামে, আমাদের থানায়, আমাদের জেলায়, আমাদের রাজ্যে, আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষেরাও বাস করেন কিনা? ও বাবা জিরা ভাইরা মনে কে দিন, একই পাড়ায় বাস করি, একই গ্রামে বাস করি, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছে। আপনার গ্রামেও থাকতে পারে, আমার গ্রামেও থাকতে পারে। ও বাবা জিরা ভাইরা মনে কে দিন, অমুসলমান যারা, ওরা নবীর দেওয়া এই সুসংবাদ, এই পুরস্কার গুলো পাবেন নাকি? যারা হিন্দু ওদের জন্য এ সুসংবাদ নাকি? যারা খ্রিস্টান ওদের জন্য এ সুসংবাদ নাকি? যারা ইহুদি ওদের জন্য এ সুসংবাদ নাকি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যারা অগ্নি পূজারী, যারা সূর্য পূজারী, ওদের জন্য নবীর এই সুসংবাদ নাকি? ওরাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। এ সুসংবাদ ওদের জন্য নয়, এ সুসংবাদ কাদের জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের জন্য। কথা ঠিক না ভুল? অন্যদের জন্য কি না। এ তালিকায় তো যাদের নাম থাকবে এ সুবিধাগুলো তারা পাবে। এ তালিকায় নাম নেই যাদের, তাদের জন্য না, তো তাদের জন্য সুসংবাদ না। আব্বাজান ভাইরা মনে কে দিন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাবেন। জিবরাইলের মনটা খারাপ, অমনোযোগী ঘন নাও, জিবরাইলের মনটা খারাপ। আমার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল মন খারাপ কেন? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি এইমাত্র জান্নাত থেকে ঘুরে এসেছি, এখানে যত মানুষরা আছেন আপনারা বলবেন নাকি জান্নাত থেকে ঘুরে আসলে মন খারাপ হবে না ভালো হবে? আনন্দ থাকবে তো? আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আমি এইমাত্র জান্নাত থেকে ঘুরে এসেছি। আল্লাহ জান্নাতের ভিতরে আদম নবীকে দেখেছি, জান্নাতের ভিতরে নূহ নবীকে দেখেছি, সব নবীকে জান্নাতের ভিতরে দেখলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ভিতরে দেখলাম না। আমার আল্লাহ বলবেন, জিবরাইল একটু হাসরের ময়দানে চলে যাও। ও বাবা জিরা
মায়েরা, আমি যে মুহূর্তের কথা বলছি এই মুহূর্তটা হলো হিসাব নিকাশ অন্তে হাসরের ময়দানে আর কেউ থাকবে না, যে যার জায়গায় চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা ওরা জাহান্নামায় চলে যাবে, যে যার জায়গায় চলে যাবে। জিবরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাতের ভিতরে সবাইকে দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম না। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল চলে যাও, হাসরের ময়দানটা একটু ঘুরে এসো, হাসরের ময়দানটা একটু দেখে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার জান্নাত থেকে আল্লাহর হুকুম পেয়ে তিনি এবার হাসরের ময়দানে চলে যাবেন। হাসরের ময়দানে গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল তার ডানা মেলে দিয়ে হাসরের ময়দান এক প্রান্ত থেকে নবীকে, আমাদের নবীকে খুঁজতে থাকবেন। আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে নাই, মানে আমার নবীকে হাসরের ময়দানে কোথাও পাওয়া যাবে, যাও খুঁজে এসো, দেখে এসো। ফেরেশতা জিবরাইল হাসরের ময়দানে আমাদের নবীকে খুঁজবেন, খুঁজতে খুঁজতে নবীকে পেয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা হাসরের ময়দান ফাঁকা, এক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে নবী আমার সিজদায় পড়ে আছেন। জিবরাইল সচক্ষে দেখতে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখের পানি এত পরিমাণে পার হবে, চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাবে। জিবরাইল আমাদের নবীকে কিছুই বলবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক, আপনার বন্ধুকে পেয়েছি, আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সিজদায় পড়ে এত কান্নাকাটি করছেন, আপনার নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। ও জিবরাইল, আমার নবীকে কিছু বলনি। জিবরাইল বলবেন, আল্লাহ নবীকে কিছুই বলিনি, আল্লাহ আমি দেখেই চলে এসেছি। আল্লাহ বলবেন, জিবরাইল আবার চলে যাও, আমার নবী কেন কাঁদছেন? সবাই জান্নাতের ভিতরে আর আমার সব থেকে প্রিয় বন্ধু তিনি জান্নাতের বাইরে, আবার হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন। আমি আল্লাহ, আমি এটা মেনে নেব না। জিবরাইল চলে যাও, আমার নবীর কান্নার কারণটা একটু জিজ্ঞাসা করো। জিবরাইল চলে যাবেন আল্লাহর নবীর কাছে, দূর থেকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা না ওঠান, আমি জিবরাইল আপনার সাথে কিছু বলার জন্য এসেছি। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিবরাইলকে শোনাবেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দাবি যত সময় না পূরণ হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তত সময় সিজদা থেকে মাথা ওঠাবো না। একটু জোরে বলেন না। ওই দাবিটাই কি? আল্লাহ তো শুনতে পাঠিয়েছেন, মাথা ওঠান। আল্লাহর নবী জিবরাইলকে সিজদায় পড়ে জিবরাইলকে কারণ জানিয়ে দেবেন। ভাই জিবরাইল আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহকে গিয়ে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার একজন উম্মত জাহান্নামায় পড়ে থাকতে আমি জান্নাতের নেয়ামত ভোগ করব না। একটু জোরে বলবেন না। সকল নবীরা কিন্তু জান্নাতে, তাদেরও কিছু উম্মতেরা জাহান্নামে থাকবেন না থাকবেন না? কথা বলেন, থাকবেন তো? সকল নবীরা কিন্তু জান্নাতে থাকবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, সবার নেতা যিনি, তার দাবি থাকবে আমার একজন উম্মত জাহান্নামে পড়ে থাকতে আমি জান্নাতের নেয়ামত ভোগ করব না। বাবা এখন এর আগেও কথা আছে, এর পরেও আছে, আমার যেটা প্রয়োজন সেটাই নিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তারা শুধু সওয়াব বেশি পাবে, নামাজ পড়ার জায়গা বেশি পাবে, তারা শুধু
নবীর রওজা দেখে আসলে নবীর শাফাত পাবে, বা নবীর সুন্নাতের অনুসরণ করলে তার ফজিলত, তার সওয়াব পাবে, এখানেই শেষ না বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের কপাল এত ভালো, তাদেরকে জাহান্নামে রেখে তাদের নেতা জান্নাতে যাবেন না। একটু সুবহানাল্লাহ বলেন। বোঝার জন্য অনুরোধ করছি, আর কয়েক মিনিট। এই গ্রামে অমুসলিম যারা আছেন তারাও মানুষ। এ সুসংবাদ কি তাদের জন্য? কাদের জন্য এ সুসংবাদ? কাদের জন্য? যারা মুহাম্মদ রাসূলের উম্মত, তাদের জন্য তো, অন্যদের জন্য না তো। আর এদেশে জন্মালেই হবে না, তালিকায় নাম থাকতে হবে তো। কথা বলেন না বাবা। আচ্ছা এইবার একটু বলবেন, তালিকায় নাম না থাকলে যদি পরাধীনতার জীবন কাটাতে হয়, সব সুবিধা থেকে যদি বঞ্চিত হতে হয়, গোড়ায় বলেছিলাম সব নেতার থেকে আমার নেতার পাওয়ার বেশি, আমি ওই নেতার অনুসারী, তাই আমার পাওনা বেশি। তালিকায় নাম আছে তো? আমার কথা বুঝতে পারেননি? সব নেতার থেকে আমার নেতার দাম বেশি, পাওনাটাও বেশি। তালিকায় নামটা আছে তো? বা তালিকায় নামটা থাকবে তারপরে তো। কিছু মনে নেন না, আমি অন্ধ নই, আমার মাথা খারাপ না। দিন কত এই হালি করে একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না? কারো কিছু বলার থাকলে আমি থাকতে থাকতে বলবেন, চলে গেলে বলবেন না। একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না? হচ্ছে মাঝে মধ্যে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। যারা সেই কথাই বলে না, একে তো নাচনি বুড়ি, তাতে আবার ঢোলের বাড়ি, মানে এমনি সব সময় নাচে, তার উপরে যদি কানে আবার ঢোলের আওয়াজ যায়, ঠান্ডা থাকবে বলে মনে হচ্ছে? যাবে না তো। তো ঢোলের আওয়াজ পেলে নাচনি বুড়ির নাচ যেমন বাড়বে, পাশাপাশি এটাকে ইস্যু করে, আমি মার্কিং করে বলছি না, কিছু কিছু অমুসলিম কমনাল তাদেরও বলো নাচার গতি বেড়েছে। বুঝতে পারছেন না? পারছেন না? আপনি একটু প্লাস মাইনাস হিসাব করে আমার একটু বলবেন, এইটাকে ইস্যু করে নতুন করে যে ফিতনা শুরু হয়েছে, আমার বোতাম খুলে দিচ্ছে, নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জেল খাটবো। আচ্ছা এটা ভালোবাসার লক্ষণ কিনা? একটু কথা বলো। নবীকে এটা ভালোবাসার লক্ষণ তো? জামার বোতাম খুলে দিচ্ছে, কেউ বলছে জেল খাটবো, কেউ বলছে রক্ত দেব, কেউ বলছে ঘর বাড়ি ও সব দিয়ে দেবো, ও নবীর জন্য জীবন দেবে, তার আর অন্য কিছু দেবে, তাতে অসুবিধা কি? কিছু মনে নিলে হবে না। ওই যে ভাইরা এত সময় ধরে আমাদের একটু তস খাতির করলেন, সত্যি অসাধারণ অতুলনীয় ব্যবহার। তো আমি এখানকার কমিটির ভাইদের জিজ্ঞাসা করছি, ভাই যে বাড়িতে বসতে দিলেন কার বাড়ি? ভাই এক ভাই বললেন আমাদের। হুজুর আমাদের। ও আচ্ছা, তা আমাদের কিরকম ভালোবাসেন? ভালোবাসি মানে সে আর কি বানান করে বোঝানো যায়? বিরাট ভালোবাসি। আচ্ছা যদি বলি ভাই আমার এখন এক্ষুনি এই রাত্রিতে 10,000 টাকা আমার হাত দিতে হবে, নজরানা না বলো তো, যেখান থেকে আপনি কি রজব আলী সাহেব কি মুফতি সাহেব আপনারা বললে ও যেখান থেকে নিয়ে আসবো। কেউ বলে কি আবেগ রাখতে না পেরে বলে কিডনি বিক্রি করে দিতে, তাও দেবো। বলে আর কি করতে পারেন? বলে ভাই এই বাড়ি যদি ছেড়ে দিতে বলেন যে চলে যান, আমরা থাকবো। ও হুজুরির প্রতি যা ভক্তি আমাদের, আমরা যা ভালোবাসি না, বাড়ি পর্যন্ত নামে লিখে দিতে ওরা। বললাম ভাই অত দূর যেতে হবে না ভাই, ওই চা হবে ভাই, চা হবে, সিপিএম চা দিলেও হবে, ও কংগ্রেস চা দিলেও হবে। এই হুজুর কি একটা বলতে দেখি তোদের বাড়িতে গ্যাস ফুরিয়ে গিয়ে সন্ধ্যেবেলা আনা হয়নি, এদিকে কাঠেরও একটু সমস্যা, সেই বর্ষায় ভিজে গেল, শুকনি হয়নি, তোদের বাড়ির দিকে একদিন রান্নাঘর উনুন চালু আছে,
ভালো করে বুঝবেন। 10,000 লাগবে, ও কিডনি বিক্রি করেও দিয়ে দেবো। বাড়ি লাগবে, ও তাও দিয়ে দেবো। আচ্ছা, যদি এক কাপ চা অন্যের দিকে দেখিয়ে দেয়, আগের কথাগুলো ঠিক বলে বলে মনে হয়? আমার কথা বুঝতে পারেননি মনে হচ্ছে না? আগের কথাগুলো ঠিক বলে বলে মনে হয়? বাড়ি লিখে দেয় যে, জমি লিখে দেয় যে, সে এক কাপ চা দেবে না? অন্যের দেখিয়ে দিচ্ছে। কিছু মনে নেন না। নবীর জন্য জীবন দেবে, গুলি খেতে হলে সবার আগে খাবে। খোঁজ নিয়ে দেখেন, শুক্রবারও নামাজ পড়ে। হ্যাঁ না বলেন না? নবীর জন্য জীবন দিতে রাজি, এটা তো নবীকে ভালোবাসার নমুনা। অস্বীকার করা যাবে বাবা? আমি অস্বীকার করি না, আর অস্বীকার কোন ইমানদার করতেও পারে না। যে লোকটা বলে আমি নবীর জন্য জীবন দেব, এ লোকটা যে নবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই। আর ভালোবাসেন বলেই কথাটা তার মুখ দিয়ে বার হচ্ছে, কিন্তু বাপ মার দেখতে পারে না। বাপ মার দেখতে পারে না, বাপ মার খেতেও দেয় না, ওরা কিভাবে চলে, কিভাবে জীবন কাটে খোঁজও নেয় না। আচ্ছা, একটু বলবেন, যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে কিন্তু শুক্রবারেও নামাজ পড়ে না, এ লোকটার ওই আগের দাবিটা সত্যি বলে মনে হয়? আপনাদের রাস্তা ঘাটটা নাকি? যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে, অথচ লটারির ওই টিকিট নিয়ে, লটারি নিয়ে ওই বাজারে দিয়ে সন্ধ্যাবেলা নাম্বার মিলিয়ে দেখে 10 লাখ বেঁধেছে কিনা, 10 লাখ বেঁধেছে কিনা। আচ্ছা, এই নাম্বার মিলিয়ে 10 লাখ বাঁধলো কিনা খুঁজতে যাওয়া, খোঁজ নেওয়া লোকটা নবীর জন্য জীবন দিতেও পারে, এ দাবি ঠিক বলে মনে হয়? আমি বলছি না, আপনারা বলেন একটু, এ দাবি সঠিক বলে মনে হয়? আশা করা যায় না তো। নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু ওই সেই সুযোগ ছিল, গায়ে বল ছিল, পার্টির লোক পক্ষে ছিল, রাজনৈতিক পাওয়ার ছিল, জনগণ পিছনে সাপোর্ট ছিল, বাপ জমি বিক্রি করেছেন এটা সঠিক, কিন্তু বাপের কাছ থেকে তারা লিখে নেন, বাপের কাছ থেকে তারা বা ক্রেতা লিখে নেননি। এখন ক্রেতা মারা গেছেন, ক্রেতা ছেলেরা সেই জমি চাষ করেন। সে কি করেছে, দলিল চাষ করে তাকে দায়িত্ব দিয়ে, জমি আমার বাপের জমি, ওরা চাষ করে কেন? ধান উঠে গেলে ওদিক যেন যেও না, ধানটা উঠে গেলে ওদিক যেন যেও না, জানে বলো। কত বয়স্ক মানুষেরা স্বাক্ষর দিচ্ছেন, এই তোমার বাপ বলো জমি আব্দুল করিম তাদের কাছে বিক্রি করেছে, গরিব মানুষ টাকা জোগাড় করতে পারেননি তাই লিখতে পারেননি। মানে না, দলিল যার, এই কাগজ যার, কথা বলে না তো, কাগজ যার জমিটা, সোজা কথা একদম। কাগজ আমার বাপের নামে, জমি আমার। জানার পরেও যিনি কিনলেন তার সন্তানরা ক্রেতার অংশীদার হিসাবে, ওয়ারিশ হিসাবে, ওটা পাওনা ছিল তাদের, হয়তো লিখে নিতে পারেননি, কিন্তু আমার বাপ যেহেতু বিক্রি করেছেন, আমি তার সন্তান হিসাবে, আমরা তার সন্তান হিসাবে ক্রেতার সন্তানদের জমিটা পাইয়ে দেওয়াটাই তো ছিল একদিকে ইমানি, অপরদিকে মানবিক দায়িত্ব। জানি বলো সব বললাম, ধান উঠে গেলে যেন অধিকার যেও না, কাগজ যার, জমিও তার। জমি বলো আমার বাপের, আর সন্তান আমরা, পাওনাদার বলো আমরা। পিপাই যে জামার বোতাম খুলে দিয়ে বলছে নবীর জন্য জীবন লাগলে বলো, সবার আগে বলো আমি দেবো। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। তালিকায় নাম থাকবে তবে বলো সুবিধা পাওয়া যাবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, যারা মুখে বলে জীবন দেব, যারা মুখে বলে রক্ত দেব, যারা মুখে বলে কিডনি দেব, যারা মুখে বলে নবীর জন্য ঘর ছেড়ে দেব, মুখে যারা বলে ওরা নবীর ভক্ত না, ওরা নবীর ভালোবাসার মানুষ না। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা নবীর সুন্নাত ভালোবাসে ওরাই নবীকে ভালোবাসে।
একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, যারা নবীর সুন্নাত ভালোবাসে, আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, ওরাই আমাকে ভালোবাসে। আমি ব্যক্তিগত মন গড়া কথা বলতেই পারি না। এবার আপনারাই বলুন, নবীর সুন্নাত ভালোবাসে যারা, ওরা নবীকে ভালোবাসে। তাহলে সুন্নাত যারা মানে না, নবীর সুন্নাত যারা আমল করে না, নবীর সুন্নাতের মূল্য যারা দেয় না, নবীর ওই হাদিস অনুযায়ী তারা যতই বলুক, ওরা তো নবীর ভালোবাসে না। তাদের দাবির কিন্তু বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিছু মনে নেন না, বাপের নামের আগে মোহাম্মদ আছে, ছেলের নামের আগে মোহাম্মদ আছে, কি পোতার নামের আগে মোহাম্মদ আছে, ও তালি লাইন ঠিক আছে, মানে আমাদের তো সার্ভে লিস্টে নাম আছে, অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখবেন, এই বর্তমান যে ভোটার তালিকাটা চলছে, বুঝে সুঝেই বলো নাম তুলেছে বলো কর্মকর্তারা, কিন্তু সন্দেহ হচ্ছে, সন্দেহ আছে বলেই আবার বলো এসআইআর করে সংশোধন হবে। যতদিন এসআইআর না হচ্ছে ততদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছি। যতদিন এসআইআর না হচ্ছে, আমার আব্বা মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে আমার বাপের নামও তালিকায় আছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে গেলে ভাইটাল যে কাগজটার দরকার, সেটা হলো নবীর সুন্নাতের আনুগত্য, নবীর সুন্নাতের অনুসরণ, নবীর সুন্নাতের ভালোবাসা। এখন এই কাগজের নিরিখে যদি তালিকা ফেরেশ করা হয়, চণ্ডীগড়ি গ্রামে কারোর নাম বাদ না গেলেও আমাদের গ্রামে অনেক লোকের নাম বাদ যাবে, অনেক লোকের নাম বাদ যাবে। বাবা কিছু মনে নেন না, রবিউল স্থানী মাস চলছে, এর পরেও নবী দিবস নাম দিয়ে এ গ্রামের জওয়ান যুবক ভাইরা, মুরব্বীরা, কি মা বোনেরা মজলিসের আয়োজন করেছেন। আমি অবশ্যই বলবো এটা নবীর প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসার নমুনা। তার মানে যেন এটা না ভাবি নবী দিবস পালন করি মানে ও নবীর ভালোবাসি। নবী দিবস পালন করছে যারা 200 টাকা দিয়েছি মানে আমি নবীকে ভালোবাসি। নবীর জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি, এ স্বীকারোক্তি দিচ্ছি মানে আমি নবীর ভালোবাসি। বিশ্বাস করুন, যে মানুষটা নবী দিবস নামে সভা করেন না, নবী দিবস নামে সবাই 1 টাকা চাঁদাও দেন না, যে মানুষটা নবী দিবস নামে এ মজলিসে জলসা শুনতে আসেনও না, লোকটা নামাজ পড়েন, লোকটা রোজা করেন, লোকটা সুদ খান না, লোকটা মদ খান না, লোকটা মিথ্যা বলেন না, চলেন। আর একজন নবী দিবস বছরে 2 বার দেন, আর 200 টাকা চাঁদা চাইলে 400 টাকা দেন, আর শুরুতে বসেন আর শেষ করে তাই বাড়ি দেন। তবে এই গুণগুলো তার মধ্যে নেই। প্রকৃতপক্ষে নবীকে কে ভালোবাসেন বলে মনে হয় বাবা? আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, ছাড়লি তো আমারও ভালো হয়। একজন মিলাদ মাহফিল সভা সমিতি কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই, লোকটা নামাজি, লোকটা হারামখোর না। আর একজন সব করেন প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, কিন্তু লোকটা বেনামাজি এবং হারামখোর। নবীর প্রকৃত উম্মতকে খবরদার যেন আবেগে ভেসে, আবেগে গা ভাসিয়ে দিয়ে যেন সন্তুষ্ট হয়ে বসে না থাকি। তাহলে আব্দুল মুহিত যা বলল, আমাদের নবীর পাওয়ার যেহেতু সবার থেকে বেশি, সুতরাং আমাদের পাওনাটাও বেশি। আমি বলছি, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, তবে তালিকায় বলো নামটা থাকতেই হবে।
আব্বাজান বারামনি কি দিন শেষ কথা বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এক তারিখে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন আপনার উম্মতি যারা, ওদেরকে আপনি চিনবেন কি করে? ও বাবা জিরা বারামনি দিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন, সকল নবী রাসূলদের অনুগামীরা, সকল নবী রাসূলদের অনুসারীরা সবাই তো এক ময়দানে দাঁড়াবেন। সব নবী রাসূলদের উম্মতি প্রত্যেকটা জামানায় বেঈমান বেদিন যারা নবীদের প্রতি জুলুম করেছে, নবীদের প্রতি ঈমানওয়ালাদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, বেঈমান গুলো, ইসলামের চূড়ান্ত দুশমন গুলো, তারাও তো এক ময়দানে দাঁড়াবে। ও বাবা জিরা ভাইরা মনে রেখে দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে জানার জন্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতি কারা, চিনবেন কি করে? ভুলে যাবেন না, মনে রাখার চেষ্টা করব। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, যারা আমার উম্মত, যারা আমার উম্মতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওদেরকে আমি সহজে চিনে নেব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতদের সহজে চিনে নেব। যতগুলো মানুষ আছেন, একটু ছোট্ট করে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। হাসরের ময়দানে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলেমা পড়া মানুষ না, থাকবে তো অন্যরাও তো থাকবেন। পাশাপাশি যারা কোন যে যুগেরই হন, তারা ঈমান আনেননি, কি ঈমান আনেনি, তারাও তো থাকবে এক জায়গায়। আজ না হয় লাল দেখে চিনলাম ওরা, সবুজ দেখে চিনলাম ওরা, গেরুয়া দেখে চিনলাম এ মনে হচ্ছে ওরা। ওই দিনে জামা কাপড়ের কালার কি থাকবে? কথা বলো, জামা কাপড়ের কালার কালো থাকবে না সাদা? আদৌ তো থাকবে না। আজ না হয় কালার দেখে চিনলাম, লোকটার বাড়ি যেখানেই হোক, এই কালার যখন তাহলে ওদেরই হবে। জামা কাপড়ই থাকবে না। নবী বললেন, আমার উম্মতদেরকে আমি সহজে চিনে নেব। তাহলে কি দেখে চিনবেন? চিহ্ন একটা লাগবে না লাগবে? কি দেখে চিনবেন? নিশ্চয়ই চিহ্ন লাগবে তো। এখন আমি যতই আমি পরিচয় দেই নিজের, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি ঠিক আছি, ওই চিহ্নটা যদি কিয়ামতের দিন আমার চেহারায় না থাকে, কথা বোঝা যাচ্ছে নাকি? ওই চেহারা, ওই চিহ্নটা যদি আমার চেহারায় না থাকে, তাহলে আমি পাওয়ারফুল নেতার কেন্দ্রের লোক হয়ে আমার লাভ কি হবে? এক কথাই নবী বললেন, আমার উম্মতদের চেহারা দিয়ে কিয়ামতের দিন নূর চমকাবে। আল্লামা হুজুর তিনি তার অশিক্ষার ভিতরেও হাদিসটা লিখেছেন, কিয়ামতের দিন নামাজীদের নামাজ হবে তাদের চেহারার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না বাবা। নামাজীদের নামাজ কিয়ামতের দিন ওদের চেহারার জন্য নূর হবে। আর নবী ওই নূর দেখে দেখে চিনবেন, এই হলো আমার উম্মত। বাবা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটু ভেবে বলবেন। নাম হলো আব্দুল মুহিত কি আব্দুর রহমান কি আব্দুর রহিম, কিন্তু যদি নামাজ না পড়ি, কিয়ামতের দিন কি ওই নূর চেহারায় থাকবে? আর নূর যদি না থাকে, তাহলে নবী কি আর সেজদায় পড়ে ওই লোকটার জন্য কাঁদবেন? কাঁদবেন না তো বাবা। সুতরাং সব বুঝি
আসলটা বোঝার বেলায় কেন না বোঝার ভান করি? এইটাই তো মাথায় ঢোকে না, এটাই তো মাথায় আসে না। সব তো বুঝি, তাই তো যার কাছে আমি যাচ্ছি, যার কাছে যাচ্ছি আমার হয়ে না একটু থানায় যেতে হবে, বাপের ধরে নিয়ে গেছে, যাওয়ার সময় না একবার এক পা আগাই তো দু পা পিছুই, যাইও বা কি করে। আমরা তো এবার ওই লোকের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, যা দিয়েছিলাম ভোট সে তো জিততে পারিনি। এখন যার কাছে যাচ্ছি কি বলবে তার ঠিক নেই। এখন যদিও বা লজ্জা শরম না করে গেলেন, এই নেতার ভাগ বেশি, হয়তো বলে দেবেন যার ভোট দিলে তার কাছে যাও। কথা বলেন না, আমার বিরোধিতা করলে, আমার বিরুদ্ধে ক্যাম্পিং করলে, আমার বিরুদ্ধে ভোট দিলে, আমার বিরুদ্ধে শত্রুতা করে হারানোর চেষ্টা করলে, আজ আমার কাছে কেন একটু যেতেও লজ্জা লাগবে, আর তার কাছ থেকে উপকার পাওয়ার সম্ভাবনাও কম থাকবে। কথা বলেন না বাবা। এখন আমি যদি আমার গ্রামের মোড়লদার কাছ থেকে যদি মনে করি একটু উপকার নেব, তাহলে তার পার্টির লোক হতে হবে, তবে আশা করা যায় পাওয়া যাবে। আর বিরোধী হলে বলো পাওনাদার হলেও কপাল করতে পারে। ভুল বলছি নাকি? একদম না। আমি এ পর্যন্ত একদম প্রয়োজন যতটুকু আশা করছি আমার ততটুকু বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হিসাবে আমরা পাবো বেশি, তবে নিজেরা যদি কাগজপত্র জোগাড়ের ত্রুটি করার জন্য তালিকা থেকে নাম বাইরে বার করে দেই, এর জন্য দোষ বলো আমাদের নিজেদের, দোষ আমাদের নিজেদের। অনেক নবীরা, অনেক রাসূলেরা তারা আফসোস করেছিলেন, নবী না হয়ে শেষ নবীর উম্মত হলে সৌভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ বলেন না। আমরা আফসোস করিনি তো, আমরা আল্লাহর কাছে কিছু বলিনি তো, তার আগেই আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের দাম জানেন? দাম, নবীর দাম তো বললাম, উম্মতের দাম কিছু মানুষ কিয়ামতের দিন এক জায়গায় হবে, এক জায়গায় হবে। আল্লাহ পাক ওদের বিচার করবেন, বিচার করার পরে রেজাল্ট ওরা জাহান্নামী। মন দেন, কারা জানেন? ওরা কারা জানেন? ওরা নূহ নবীর জামানার মানুষ, ওরা জাহান্নামী। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ওই মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনি আমাদের জাহান্নামে যেতে বলছেন, কিন্তু জাহান্নাম বলে কিছু ছিল জানতামই না। সত্যি কথা না মিথ্যা কথা? এর কথা বলেন, সত্য কথা না মিথ্যা কথা? নূহ নবীর জামানার ওই মানুষগুলো ওরা বলবে, আল্লাহ জাহান্নাম বলে কিছু ছিল জানতামই না। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে আমার নবী নূহ কি জাননি? নূহ নবী কি তোমাদের কাছে জাননি? ওই মানুষগুলো ওরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের কাছে নূহ নবী গেলে আমরা কি আর জাহান্নামী হতাম? আশ্চর্য ব্যাপার। ও বাবা জিরাবান, এমনইকে দিন আমার আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাকবেন, ও আমার নবী নূহ, এই মানুষগুলোর মাঝে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের থেকে সতর্ক করার জন্য, জান্নাতের পথ বলে দেওয়ার জন্য, ও আমার নবী নূহ আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি এদের কাছে যাওনি? আপনারা যতগুলো মানুষ রয়েছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি আল্লাহর কোন নবী, আল্লাহর কোন রাসূল মিথ্যা কথা বলতে পারেন নাকি? কথা বলেন ভাই, ভাই বাবু। এরা বলবে দল বেঁধে, নূহ নবী আমাদের কাছে যাননি। নূহ নবীকে আল্লাহ ডেকে বলবেন, এদের কাছে যাওনি। কঠিন বিচার কিন্তু, কঠিন সালিশ কিন্তু। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওদের কাছে গিয়েছিলাম তো ওরা আমার কথা শুনেনি, ওরা আমার কথা শোনেনি। অবাক হবেন, আশ্চর্য হবেন। নবী নূহ আলাইহিস সালাম যেই বলবেন ওদের কাছে গিয়েছিলাম ওরা আমার কথা শোনেনি, এরা তখন দল বেঁধে যৌথভাবে বলবে, আল্লাহ আপনার নবী নূহ বাঁচার জন্য মিথ্যা কথা বলছেন। নাউজুবিল্লাহ।
আপনার নবী নূহ বাঁচার জন্য মিথ্যা বলছেন, আমাদের কাছে আসেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বলবেন, ওগো আমার নবী নূহ, ওরা বলছে তুমি যাওনি, তুমি বলছো গিয়েছিলাম। ওগো আমার নবী, ওরা তো সংখ্যায় বেশি, সংখ্যায় অনেক, আর তুমি তো একা, তোমার কোনো সাক্ষী আছে নাকি? আনন্দে বুক ভরে যায়, আবার লজ্জাও লাগে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক, আমি ওদের কাছে গিয়েছিলাম, উম্মতে মুহাম্মাদিরা তার সাক্ষী। সুবহানাল্লাহ বললেন তো, খিদে লেগেছে তো, এইজন্য আমি জোরে বলতে পারছি না। আল্লাহ নবী নূহ বলবেন, আল্লাহ ওদের কাছে গিয়েছিলাম কি যাইনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা সাক্ষী। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ও বাবা জিরাবান, এমন এই দিন জমির আল নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, আমি বলছি আপনার দিকে দুহাত পাই, আপনি বলছেন আমার দিকে পাঁচ হাত পান। আমার বয়স একরকম, আপনার বয়স আর একরকম। 10 বছরের একটা বাচ্চা সে এসে দুজনকেই ঠান্ডা করলো, দুইজন ঠান্ডা হন। আল কথায় আমি দেখিয়ে দিচ্ছি। এই তো তুই বালতি বলে দুধ বেরে, তুই কথা বলা। 100 বছর আগে আমাদের এখানে জমি ভেবেছিল এক আমিন এসে কোন জায়গায় খোটা পুঁতেছিল আমি জানি, শুনছেন না? 100 বছর আগে আমিনে যারা জমি বাবাতে কি বলে আমিন বলে তো, 100 বছর আগে জমি বাবা হয়েছিল, এই আমিন এই জায়গায় খোটা পুঁতেছিল আমি জানি। দুই পক্ষ মেনে নেবে তো, যাই ভালো সাক্ষী পাওয়া গেছে একজন, তাহলে খোটা এই জায়গায় হবে। বরং হয় ওর ভালো, মানে গায়ে হাত বুলে তুই ভালো হয় বাড়ি যা, মাথা গরম করাস নে, ভালো হয় বলছি বাড়ি যা। নূহ নবী বলবেন, আল্লাহ আমি ওদের কাছে গিয়েছিলাম না যাইনি, সাক্ষী দেবে কারা? কারা তারা? আমরা তো অঙ্কের হিসাবে আমরা তো নাকি, সাক্ষী দেবে কারা? উম্মতে মুহাম্মাদি। ভাবতে পাচ্ছেন একজন নবী বিপদে পড়বেন, আর নবীর হয়ে সাক্ষী দেবেন যারা, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। একটু বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিরা, উম্মতে মুহাম্মাদিরা এক অংশ, ওরা আল্লাহর কাছে নূহ নবীর হয়ে সাক্ষী দিতে যাবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ যেই না সাক্ষীদের সাক্ষী তাদের বক্তব্য শুনতে যাবেন, জাহান্নামীরা ওরা আল্লাহর কাছে অভিযোগ করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এ আবার কি রকম সাক্ষী হলো? আমরা কোন যুগের, এনারা কোন যুগের? মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন তো সবার শেষে, আর আমরা তো প্রায় সবার আগের দিকে, প্রথম সারির দিকে। তা আমাদের জামানায় আমাদের নবী নূহ আমাদের কাছে এসেছিলেন না আসেননি, কি করেছিলেন কি করেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কি খবর রাখবেন? আর তারা এসে আলে এই জায়গায় বলবে আর আপনি মেনে নেবেন? আচ্ছা ওদের কথা তো যুক্তিসঙ্গত, কথা বলেন না, ওদের কথা তো যুক্তিসঙ্গত। আল্লাহু আকবার। আমার আল্লাহ অভিযোগকারীদের অভিযোগ আল্লাহ তুচ্ছ করে দেবেন না, ওদের বাক স্বাধীনতা আল্লাহ কেড়ে নেবেন। আমার আল্লাহ এবার উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করবেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার সবথেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা যারা সাক্ষী দিতে আসলে তোমরা বলো নূহ নবী কি করেছিলেন কি করেননি কি করে জানো? উম্মতে মুহাম্মাদি আল্লাহর সামনে জাহান্নামী গুলোকে শুনিয়ে বলবেন, আল্লাহ পাক আসতে পারি সবার শেষে, কিন্তু নূহ নবী কি করেছিলেন আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এসেছিলাম সবার শেষে, কিন্তু উম্মতে মুহাম্মাদিরা বলবে, আল্লাহ আমরা নূহ নবীর ঘটনা জানি, নূহ নবী ওদের কাছে গিয়েছিলেন, বলেছিলেন, ওরা মানেনি, ওরা শোনেনি। ও বাবা জিরাবান মনে রাখুন,
উম্মতে মুহাম্মাদিরা বলবে আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে আমরা নূহ নবীর দ্বীন প্রচারের বিষয় জানতে পেরেছি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা মায়েরা, একদিকে জাহান্নামীরা নূহ নবীর জামানার অবাধ্য মানুষগুলো, আর একদিকে নূহ নবীর পক্ষে উম্মতে মুহাম্মাদিরা সাক্ষী দেবে। নূহ নবী দাঁড়িয়ে, ওদিক জাহান্নামীরা ওরা অভিযোগকারী। আল্লাহ পাক এবার আমাদের নবীকে ডাকবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু চলে আসুন। আপনার উম্মতেরা এরা যে সাক্ষী দিচ্ছে, এ সাক্ষী সত্য নাকি? বুঝতে পারছেন নাকি? অমনোযোগী হলে কিন্তু হবে না, ভাইটাল কথা বলছি। উম্মতে মুহাম্মাদিরা বলবে আল্লাহ নূহ নবী যে ওদের কাছে গিয়েছিলেন, আমরা আমাদের নবীর মাধ্যমে সে ঘটনা জানতে পেরেছি। আল্লাহ এবার আমাদের নবীকে ডেকে বলবেন এরা যা বলছে ঠিক বলছে। আচ্ছা ঠিক বলছে কি বলছে না আল্লাহ জানেন না? জানেন, কিন্তু ওই জাহান্নামী গুলোকে শোনানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে, ওদেরকে শোনানোর জন্য। ও মুহাম্মদ, এরা যা বলছে সব ঠিক বলছে? আল্লাহ আমার উপরে যে কিতাব নাজিল করেছিলেন না, সেই কিতাব তো ছিল ওদের ঘরে, আর আপনি তো বলেছেন আমার এই কিতাবে কোনো সন্দেহ নেই। তো ওই কিতাবের মাধ্যমে আমি যেমন জানতে পেরেছি, আর ওই কিতাব তো আমার উম্মতের ঘরে, তারা ওই কোরআন থেকেই তো জানতে পেরেছে। নূহ নবী উম্মতের কাছে গিয়েছিলেন, ওরা মানেননি। নূহ নবী সত্যবাদী, ওরা মিথ্যাবাদী। একটু মহব্বত করে বলেন না। বাবা সালিশ করতে যাব, তা আমি যদি আসামির তুলনায় বড় আসামি হই, তাহলে কি সালিশদার হওয়া যাবে? একটু কথা বলেন। সালিশদার হব যদি মনে করি, তাহলে যে আসামির বিচার করব তার তুলনায় তো আমার অন্যায়টা একটু কম হওয়া দরকার। 2 টাকা চুরি করে যে চোর, আমি তার বিচার করতে যাচ্ছি আমি 2 লাখ টাকা মেরে খেয়ে রেখেছি। বিচারক হওয়া যাবে। আমাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিলেন? নবী একজন এমন প্রভাবশালী এবং আল্লাহর অত্যন্ত প্রিয়, যাকে দ্বিতীয় আদম বলা হয়, সেই নবী নূহ আলাইহিস সালাম বিপদের সময়ে উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী হিসাবে কাছে ডাকবেন। তাহলে আমাদের সম্মানটা কোন জায়গায়? আমাদের পরিচয়ের সঙ্গে বাস্তবতার কিছুটা হলেও মিল রাখা তো উচিত নয়। যা বললাম এই পর্যন্ত। ওই জামার বোতাম খুলে দেই আর লাগিয়ে রাখি, জেল খাটি আর না খাটি, রক্ত দেই আর না দেই, মুখে দে কি বললাম ওইটা বলো শেষ কথা না। শেষ কথা হলো আমি বাস্তবে করছিটা কি। বাপের শরীর খারাপ, অসুস্থ অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে, খোকা একটু ঔষধ এনে দাও না বাপ। আব্বা আমি ঔষধ তো দূরের কথা, আমি রক্ত লাগলেও দেব, ঔষধ বলে দেবো। খোকা একটু সেলাইন এনে দাও না বাপ, শরীরটা বিরাট দুর্বল। আব্বা সেলাইন এনে দেবো আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমার জন্য আমি কিডনি দিতে প্রয়োজন হলেও দিতে রাজি। খোকা আমার বিরাট লোভ হচ্ছে, খোকা 2টো চপ এনে দাও দিন। জ্বর তো, শরীর খারাপ তো, গালে ঠিক ভালো স্বাদ পাচ্ছি না, 2টো চপ খেয়ে দেখি কিরকম লাগে। আব্বা চপ বলে আমি দেব না, তবে আমি কথা দিচ্ছি বাপের বেটা, আমার বাপের জন্য আমি জীবন দিতে রাজি। ছেলে বাপের জন্য জীবন দেবে, 2টো চপ কিনে দেবে না। বাপ চেয়েছেন 2টো সেলাইন আন, খোকা শরীর দুর্বল, সেলাইন দেবে না, ও রক্ত দেবে। এইসব ভুলভাল অযৌক্তিক দাবি করা মানে বাপের সাথে উপহাস করা। কথা বলেন ঠিক না ভুল? বাপের সাথে ঠাট্টা করা। বাস্তবে আমিও বলবো নবীকে ভালোবাসি। আপনি একজন ইমানদার হিসাবে আপনাকেও বলতেই হবে নবীকে ভালোবাসি। তার মানে যেন এইটা না হয় শুধু মৌখিক এই দাবিতেই আমার
তালিকা নির্ভুল তালিকায় আমি জায়গা পেয়ে যাব। যদি ওই নির্ভেজাল উম্মতের তালিকায় আমার নাম তুলতে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর অন্য জায়গায় নবীর দেওয়া সংজ্ঞা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন তোমাদের বাপ মা সন্তান সন্ততি সব অন্নাসি আজমাইন, দুনিয়ায় যত তোমাদের আপনজন আছে সবার থেকে আমাকে না ভালোবাসবে তত সময় তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই হাদিসগুলো বহুল প্রচারিত, মসজিদের ইমামও বলেন আর স্টেজেও আলেম ওলামারা এই হাদিসগুলো প্রচুর পরিমাণে বলেন। অনেক শ্রোতাদের শুনে শুনে তো মুখস্থ হয়ে গেছে। নয় বাবা, বাস্তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাদের বাস্তব জীবনের সঙ্গে আমাদের এই পরিচয়ের আল্লাহ যেন মিল রাখার তৌফিক দেন। বলুন আমিন। একটু মহব্বত করে বলেন না আমিন। সকলে আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ি। বাজার দিকে কেউ যদি থাকেন, যদি ফুচকা কিংবা ওই এগ রোল চাউমিন আর কি কি সব আছে